ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রেশমি আছি আজকের পুরোটা ভিডিও জুড়ে আপনাদের সাথে। আশা করছি আপনারাও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এই যে সকালবেলা আমার কিচেন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখেন তো আমার একটা কাচের জারে রাখা কিছু প্লান্ট আর কি, ওখানে কি সুন্দর ফুল ফুটেছে। এই ফুলের আসলে নাম কি আমি জানি না, আমি একটা আপুর কাছে শুনলাম পর্তুলিকা, বাট পর্তুলিকা আমার আছে, ওটা ঠিক এরকম নয়। যাই হোক, রান্নাঘরের জানালায় দেখতে পাচ্ছেন দুইটা কিচেন টাওয়াল ঝুলিয়ে রেখেছি, শুকাতে দিয়েছি এরকম। এগুলো আসলে শুধু যে শুকাতে দিয়েছি এরকম নয়, সব সময় আমি রান্নাঘরে দুইটা টাওয়াল রাখি, একটা হচ্ছে জাস্ট হাত মোছার জন্য আর একটা হচ্ছে চুলা বা যে কোনো জিনিসপত্র মোছার জন্য। এই দুইটা জিনিস যদি সব সময় রাখি তাহলে আমার কাছে মনে হয় যে হাতটা সব সময় যে মুছতে হয় কাজকর্মের মাঝখানে, সেটাতে আর অসুবিধা হয় না। আর জিনিসপত্র মোছার জন্য বা চুলাটা মোছার জন্য সব সময় একটা টাওয়াল অবশ্যই কিচেনে রাখা উচিত সবার। যাই হোক, আজকের ভিডিওর বেশিরভাগটা সময় হয়তো বা রান্নাঘরেই কাটবে, আপনাদেরকেও সাথে নিয়ে চলেন একটা কাজ শুরু করি। এই যে স্টিকারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দারাজ থেকে নিয়েছিলাম বেশ অনেক মাস আগে। একদম লাগাবো করে করে অনেকটা দিন পেরিয়ে গিয়েছে, বাট লাগানো হয়নি। প্রথমে ভাবছিলাম বাসাটা চেঞ্জ করার আমাদের প্ল্যান ছিল, তো ভাবছিলাম যে বাসা যেহেতু চেঞ্জই করতে হবে তাহলে এখানে লাগিয়ে আর লাভ কি। পরে দেখলাম বাসা চেঞ্জের আসলে সুযোগটা এখনও আসেনি, কখন আদৌ চেঞ্জ করতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ভাবলাম করেই ফেলি, মানে স্টিকারটা রান্নাঘরে লাগিয়েই ফেলি। তো রান্নাঘরে স্টিকারটা লাগানোর পরে এত সুন্দর একটা আউটলুক এসেছে, আমি তো একদম খুশি হয়ে গিয়েছি। তো আশা করছি আমার আজকের ভিডিওর এই প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে খুব ভালো লাগবে। একদম শুরুতেই বলে নিচ্ছি, আজকের আমার ভিডিওর যদি কোনো একটা অংশ আপনার কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে আমার রান্নাঘরের অবস্থা এরকম, এখানে হাঁড়ি পাতিল ছিল চুলার মধ্যে, আমি নামিয়ে রেখেছি। তারপরে হচ্ছে চুলার পেছনে যেই ওয়ালটা আছে সেটাতে আমি স্টিকারটা লাগানো শুরু করে দিয়েছি। দেখেন অলরেডি অর্ধেকটা লাগিয়ে ফেলেছি। তো প্রত্যেকটা জিনিস লাগানো দেখাতে গেলে আসলে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে, যার কারণে আমি হচ্ছে মোটামুটি লাগানোর পরে আপনাদের সাথে শেয়ার করছি একটা একটা লাগানোর পর। তো দেখেন একদম লাস্টের দিকে চলে এসেছি কিচেন স্টিকারটা লাগাতে লাগাতে। এখন আমার কিচেনের আউটলুকটা পুরাটাই আগের থেকে একদমই চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? আপনারা কিন্তু নিজেরাও দেখতে পাচ্ছেন। এই যে একটা জাস্ট ওয়াল ছিল, সেটাতে কিন্তু সাদা যে কালারটা দেখতে পাচ্ছেন এটাও একটি স্টিকার, সেটা হচ্ছে প্লেন একটি স্টিকার, ওটা লাগিয়েছিলাম ওয়ালে যেন সাদা হয়ে থাকে। সাদা ওয়াল আমার কাছে খুব ভালো লাগে। তারপরে হচ্ছে এখন এই ডেকোরেটিং স্টিকারটা লাগিয়েছি। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে স্যাম্পল। তো আমারটা হচ্ছে এরকম, ফাইনাল আউটলুক হচ্ছে এরকম। তো আমার স্টিকারটা লাগানোর পরে আমি তো ভীষণ খুশি হয়েছি। আমার কিচেনের একদম লুকটা আসলে অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আপনাদের কাছে ভালো লেগেছে কিনা আমাকে কমেন্ট করে চাইলে জানাতে পারেন। স্টিকার লাগানোর এই কাজটা আমি করেছিলাম রাতের বেলা, মানে সন্ধ্যার অনেকটা পরে। তারপর সকাল সকাল কিচেনে আসলাম আসলে দিনের আলোতে দেখতে কেমন লাগে সেটা দেখার জন্য। তারপর এসে দেখি এই যে গাছটা আছে, এখানে কিন্তু বেশ অনেকগুলো ফুল ফুটেছে। তো আমার কাছে খুব ভালো লাগছিল। আসলে বলতে পারেন ছোট্ট একটা কিচেন, সেই কিচেনটাতে কাজ করার আগ্রহ বাড়ানোর জন্য আমার এই যত আয়োজন আর কি। তো সকালে ওঠার পরে জোহান বাবাকে তার নাস্তা দিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে আমি নাস্তা করতে এসেছি। তো এই যে আমি একটা ভালো করে মজা করে চা বানিয়ে নিলাম।
একদম মানে মনের মতো করে দুধ চাটা বানিয়ে নিয়েছি। তারপরে 2টা পরোটা ভাজলাম বলতে আমার ফ্রোজেন পরোটা ছিল, ওখান থেকে নিয়ে জাস্ট গরম করেছি আর কি। তো ভাবলাম পরোটা আর চা যেহেতু বেস্ট কম্বিনেশন, খুবই পছন্দের আমার একটা ব্রেকফাস্ট বলতে পারেন। তো সেটা নিয়ে একটু ব্যালকনিতে চলে যাই। সকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল, ব্যালকনিতে বসে চা আর পরোটা এনজয় করি। তো সেটাই করছিলাম আর কি। মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, এখন আচার নিয়ে বসেছি। ওই যে গত ভিডিওতে দেখিয়েছিলাম সেই আচার। তো সেই আমের আচারটা দেখেন তো কত লোভনীয় হয়েছে, তাই না? দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আমের আচার কিন্তু আমার খুব পছন্দ, জোহানের বাবারও পছন্দ। খিচুড়ি দিয়ে খেতে সে খুব ভালোবাসে। তো আমি এবারে হচ্ছে একটু 2 রকম টাইপের আমের আচার নিয়েছি। তো এই আর কি। তারপরে হচ্ছে রান্না বান্নাতে চলে যাব। তো চলেন দুপুরে রান্নাটা করি। দুপুরের তপ্ত রোদে রান্নাবান্না করতে ভীষণ কষ্ট হয়, খুবই গরম লাগে। তো সবসময় চিন্তা করি কতটা কম রান্না করা যায়, কত কম রান্না করে আসলে খাওয়া দাওয়াটা শেষ করা যায়। তো সেই চিন্তা থেকে সেদিন আমি খিচুড়ি রান্না করছিলাম। খিচুড়ি রান্না করলে মনে হচ্ছিল যে খুবই কম রান্না করলেই হবে। সাথে একটু ডিম ভাজি বা হচ্ছে একটু কাবাব ছিল ফ্রিজে, সেখান থেকে একটু কাবাব ভেজে নিলে হবে। আর সাথে একটু ডাল থাকলেও হবে। আমার যদিও ডাল লাগে না, জোহানের বাবার একটু লাগে। তো এরকম আর কি, সেজন্যই হচ্ছে আমি খিচুড়ি রান্নাবান্নায় নেমে গেলাম। খিচুড়ি আর রান্নাবান্না কি দেখাবো আপনাদেরকে, এই যে দেখেন আমার নতুন হাঁড়িতে রান্নাবান্না করছি। আমার কাছে তো খুব ভালো ফিল হচ্ছিল। হাঁড়িগুলা দেখতেও সুন্দর, আবার হচ্ছে কাজ করতেও খুব আরাম লাগছিল। সব মিলিয়ে মানে ফিলিংসটা ভালো ছিল আর কি। নতুন হাঁড়ি পাতিলে রান্না করতে আসলে খুবই ভালো লাগে, সবারই ভালো লাগে, তাই না? যাই হোক, আমার গত ভিডিওতে আমার অনেক একজন প্রিয় আপু মোসাম্মদ লিপি আপু, তো লিপি আপুকে তো বেশ সবাই চেনেন। লিপি আপু কমেন্ট করেছিল। আপু তো সবসময় অনেক ভালো ভালো কমেন্ট করেন, অনেক প্রশংসা করেন। যদিও আপু অনেক গুণী মানুষ, আপুর মুখে প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। তো যাই হোক, আপু বলছিলেন যে জোহান বাবাকে অনেক দিন আপু দেখেন না, যার কারণে আপু জোহানকে মিস করছেন। তো জোহানকে যেন একটু দেখায়। তো আসলে আপু এই ভিডিওতে ভাবছিলাম দেখাবো, কিন্তু ভিডিওগুলো আসলে আমার আরও 1 সপ্তাহ 10 দিন আগের করা। তো ওগুলা সিকোয়েন্স মেনটেন করতে যেয়ে আমি আর জোহানের কোনো ভিডিও করি নাই আর কি। তো ইনশাল্লাহ আমি নেক্সট কোনো ভিডিওতে তাকে রাখবো ইনশাল্লাহ, যেন আপনি দেখতে পারেন যে ওর কতটুকু চেঞ্জেস এসেছে আর কি এই কয়েক মাসে। ইউনিক কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেল থেকে যে আপু আছেন, উনি আমাকে বেশ সুন্দর সুন্দর কমেন্ট করছেন ইদানিং, আমার কাছে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আরও একজন আপু খুব সুন্দর কমেন্ট করেছেন। আপুর চ্যানেলের নাম হচ্ছে সিম্পল লাইফস্টাইল ব্লগ। এই চ্যানেল থেকে আপু বলেছেন, আসসালামু আলাইকুম আপু, বরাবরই আপনার কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগে। অনেক গোছানো পরিপাটি আপনার কাজ। আমি রেগুলারই আপনার ভিডিও দেখি, কিন্তু ওইভাবে কখনো কমেন্ট করা হয়নি। কিন্তু আজকে ভিডিওটা পেয়ে খুবই ভালো লেগেছে। পারেন তো আপু সপ্তাহে 2টা ভিডিও দিতে? আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে আপু, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম আপু, এত সুন্দর একটা কমেন্ট করে আমার মনটা ভালো করে দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ আপু। এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা, আসলেই উৎসাহ বলতে কি বলবো, এত বেশি এগুলাতে উৎসাহ পাই যে পরবর্তী কাজ করার জন্য, ভিডিও তৈরি করার জন্য এগুলো আসলেই উৎসাহ হিসেবে কাজ করে। যদি ব্যস্ততা বেশি একটা না থাকে আমি অবশ্যই সপ্তাহে 2টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, বাট আসলে এটা ফিক্স না। আমি প্রতি শুক্রবারে দেওয়ার যে চেষ্টাটা সেটা কিন্তু অব্যাহত রাখবো ইনশাআল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক থাকে।
তো যাই হোক, এই যে দেখেন সন্ধ্যার পরে একটা পার্সেল আনবক্সিং করব, সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণ ভীষণ ভালো লাগার একটা পার্সেল আনবক্সিং করছি। এই পার্সেলটা গিফট জোহানের বাবা নিয়ে এসেছে, সেও গিফট পেয়েছে। তো সে যখন বাসায় নিয়ে এসেছে সেটা তো আমার জন্য গিফট। এটা যে আমি কত দিন ধরে নিব করছিলাম জানেন। তো এরকম অনেক দিনের শখের একটা জিনিস যদি গিফট হিসেবে পাওয়া যায়, তাও কিচেনে ইউজ করার জন্য, যেই গিফটের জিনিস আর কি, এরকম গিফট পেতে কার না ভালো লাগে বলেন তো। কিচেনে রান্নাবান্নায় কাজ করার যে জিনিসপত্র, এগুলাই গিফট পেতে আমার খুব বেশি ভালো লাগে। তো এই যে 18 cm যেই একটা ননস্টিকের প্যান, এইরকম একটা ছোট্ট প্যান আমি আসলে খুঁজছিলাম অনেক দিন ধরে, যেহেতু আমার মার্কেটে খুব একটা যাওয়া হয় না, যার কারণে নেওয়া হচ্ছিল না। অনলাইনে দেখেছি আমি অনেক, আমার চিন্তা ছিল 16 cm অথবা হচ্ছে 18 cm এরকম ছোট্ট একটা প্যান নিব, যেটাতে শুধুমাত্র ডিম ভাজি করব। কারণ জোহানের বাবা মরিচ পেঁয়াজ দিয়ে যে ডিম ভাজাটা করে ওইটা খুবই পছন্দ করে। আমার প্রায় প্রতিদিনই ডিম ভাজি করা লাগে। তো ওই জন্য ভাবছিলাম যে শুধু ডিম ভাজি করার জন্য একটা আমার ছোট্ট প্যান লাগবে, যেটা হচ্ছে ননস্টিক হবে, যেটাতে ডিমটা খুব ভালো মতো মানে নিচে লাগবে না, সুন্দর মতো একটা ডিম ভাজি হবে। তো আমি এই গিফটটা পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছিলাম। আমি জোহানের বাবাকে বলছিলাম কিছুটা রান্না করতে করতে আমি তো এরকম একটা মানে ছোট্ট ফ্রাই প্যানের অভাব খুবই মানে ফিল করছিলাম আর কি, যে আজকে ডিম ভাজার সময় এরকম একটা প্যান থাকলে খুব ভালো হতো। তুমি তো একদম সুন্দর একটা সময়ে নিয়ে এসেছো। তো সেও খুব হাসছিল, বললো যে আমি তো তোমার মন বুঝি দেখছো। যাই হোক, দুষ্টামি করছিলাম। পরে এই যে দেখেন একটা রানার দেখাচ্ছি আপনাদেরকে। এই রানারটা একদম সিম্পল, একদম হচ্ছে সুদিং একটা কালার। এগুলা নিয়েছিলাম, নিউ মার্কেট গিয়েছিলাম হাঁড়ি পাতিল কিনতে, তখন বেশ কিছু ছোটোখাটো একদম বেসিক কিছু জিনিসপত্র কিনেছি। এগুলা একদম কম দামের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু ছোটোখাটো সব কিছুই শেয়ার করি। এই রানারটা সিঙ্গেল একটা রানার, এটার ম্যাটেরিয়ালটা একটু হার্ড, এগুলো একদম যে ভালো কোয়ালিটি এরকম নয়। এটার প্রাইস নিয়েছিল মাত্র 300 টাকা। আমি তো মানে প্রাইস চাচ্ছিল 500 করে, বাট আমি যখন 300-তে চেয়েছি দেখলাম যে লাস্টের দিকে দিয়ে দিল। তো ভাবলাম এত কম দামি জিনিস মাঝে মাঝে তো আসলে ভেরিয়েশন আনা লাগে ডাইনিং টেবিলে, তো নিয়ে নেই, এরকম চিন্তা করে নিয়েছি আর কি। তারপরে দেখতে পাচ্ছেন একটা হিজাব, এই যে এরকম ক্রিঙ্কেল হিজাব বলে না এগুলাকে, একটু ক্রেপ টাইপের ম্যাটেরিয়াল, এরকম হিজাবগুলো আমার কাছে খুব ভালো লাগে, অনেকটা বড় সড়ো হয় আর কি, তো ইউজ করতে খুবই সুবিধা। তো নীল কালারের হিজাব খুব কম আছে আমার কাছে, এই জন্য একটা নিয়েছিলাম। তারপরে এই যে স্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, আমার কাছে এত কিউট লেগেছে বিশ্বাস করেন। স্পাইডারম্যান থিমের এই স্যান্ডেলটা দেখা মাত্র আমার কাছে খুব পছন্দ হয়ে গিয়েছিল। জোহান বাবার জন্য এটা বাসায় যেন সে পরতে পারে সেজন্য নিয়েছি। একদম সফট, একদম ভালো কোয়ালিটি পড়েছে আলহামদুলিল্লাহ। মানে স্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর দেখতে, কোয়ালিটিও খুব ভালো। যাই হোক, আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে একটা বেবি কেটেল। এটা হচ্ছে পানি খাওয়ার যে আসলে বোতল, ওয়াটার বোতল আর কি বাচ্চাদের। তো আমি জোহানের জন্য এটা নিয়েছি, এটার কোয়ালিটিও মাশাআল্লাহ খুব ভালো ছিল। আর এটা সবথেকে যে জিনিসটা ভালো লেগেছে, এই যে বোতলটার মুখটা, এটা হচ্ছে একদম সিলিকনের, একদম নরম। তো খাওয়ার সময় মানে মোটেও জিহ্বাতে বা হচ্ছে জিহ্বার উপরে যে প্যালেট আছে ওটাতে আসলে ব্যথা পাবে না। বাচ্চারা তো শক্ত কিছু হলে চাপ দিয়ে খেতে কিন্তু ব্যথা পাবে। তো ভিতরে একটা স্ট্র ছিল, তারপরে হচ্ছে আর একটা গলায় ঝুলিয়ে নেওয়ার মতো বেল্টও দিয়ে দিয়েছে। যারা স্কুল গোয়িং বাবুরা আছে তারা কিন্তু এরকম গলায় ঝুলিয়ে নিয়ে যে স্কুল ব্যাগের সাথে নেয়, আমার কাছে দেখতে খুব সুন্দর লাগে, কিউট লাগে। আমার ছেলে তো মাত্র এখনও ছোট, তো তাও আমি এটা নিয়েছি আর কি, আমার সাথে যখন বাইরে যাই তখন সাথে নিয়ে যাওয়ার জন্য। আর একটা ভাইরাল এই যে কাঠগোলাপের পাঞ্চ ক্লিপ, এটাও একটা নিয়েছি আমি। তারপরে এখানে জোহানের জন্য কয়েকটা বাসায় রেগুলার ইউজের জন্য প্যান্ট নিয়েছি, একদম সফট গেঞ্জি কাপড়ের, এই গরমে পরার জন্য নিয়েছি।
একটু সাইজে বড় দেখে নিয়েছি, যেন হচ্ছে একটু ঢিলা ডালা, গরম না লাগে, একটু বাতাস ঢোকে আর কি। আমার ছেলেটা একদমই গরম সহ্য করতে পারে না, একদম অল্পতেই সে ঘেমে একদম অস্থির হয়ে যায় আর খুব বেশি ঘামাচি উঠে যায়। তো সাথে হচ্ছে একটা পাউডারও নিয়ে নিয়েছি কোডোমোর। তারপর এখানে দুইটা টি শার্ট দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমি খেয়ালও করি নাই, জোহানের বাবা বলল এক্সপোর্ট কোয়ালিটির কিছু টি শার্ট নাকি বিক্রি করছিল, সে দেখে নিয়ে নিয়েছে। পরে আমি দেখলাম, আমাকে দেখাচ্ছে যে এই দুইটা নিলাম, আমি তখন কিছু একটাতে বিজি ছিলাম, ওইটা মিশিয়ে নিয়ে নিয়েছে আর কি। তারপরে এখানে বাসায় পরার জন্য আমি হচ্ছে একটা প্যান্ট আর টি শার্ট, ট্রাউজার আর টি শার্ট বলতে পারেন, গেঞ্জি কাপড়ের, এগুলো জোহানের বাবার এই প্রিন্টটা ভালো লেগেছে, বলল নাও। আমি বললাম সারা বছরই তো নেওয়া হয়, বাসায় অনেকগুলো আছে, এইবারে না নেই, লাগবে না। তো সে বলল যে এই প্রিন্টটা তার কাছে ভালো লাগছে, বলল যে নাও, গরমও চলে এসেছে, আরেক সেট নাও, পরে লাগলে আরও নিও। আসলে এগুলা খুবই আরাম এই গরমে পরার জন্য। আর শিশির আপু তো এখন দেখলাম যে এরকম টি শার্টের সেট নিয়ে এসেছে, আপু তো নাম দিয়েছে এসি ড্রেস। তো আমি আপুকে কমেন্ট করছিলাম, আপু এই এসি ড্রেস আমার সারা বছরের সঙ্গী। আসলে যারা এই টি শার্ট সেটগুলো বাসায় ইউজ করে তারা কিন্তু একদমই এগুলা ছাড়া থাকতে পারবে না, খুবই গরমে খুবই আরাম। তারপর জোহানের বাবা কয়েকটা বই নিয়েছে, এই আর কি। আজকের আমার ভিডিও হচ্ছে এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। তারপর আজকে আমাকে প্রথম কেউ দেখে থাকলে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।